একদিন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র গভীর চিন্তায় পড়ে গেলেন। সম্প্রতি খবর এসেছে যে তার রাজসভায় এক গুপ্তচর প্রবেশ করেছে, যে শত্রুপক্ষের জন্য গোপন তথ্য পাচার করছে। কিন্তু কে সে, তা কিছুতেই বোঝা যাচ্ছে না। রাজা গোপাল ভাঁড়কে ডাকলেন এবং বললেন, গোপাল, রাজসভায় একজন গুপ্তচর লুকিয়ে আছে, তোমাকে এর রহস্য উদ্ঘাটন করতে হবে। গোপাল একটু হাসলেন, তারপর রাজাকে আশ্বস্ত করে বললেন, মহারাজ, গুপ্তচর ধরা আমার কাছে সহজ ব্যাপার, তবে আমাকে একটু সময় দিতে হবে। পরের দিন গোপাল রাজসভায় গিয়ে ঘোষণা করলেন, মহারাজ, আমি গতরাতে এক অলৌকিক স্বপ্ন দেখেছি। স্বপ্নে মা কালীর আশীর্বাদে জানতে পেরেছি রাজসভায় থাকা গুপ্তচরের মাথায় একটি বিশেষ চিহ্ন আছে। আজ রাতে সেই চিহ্ন উজ্জ্বল হয়ে উঠবে। রাজসভায় উপস্থিত সবাই হতবাক। গুপ্তচর তো স্বাভাবিকভাবেই ভয়ে কাঁপতে শুরু করল, কিন্তু সে চুপ করে রইল যাতে কারো সন্দেহ না হয়। গোপাল আবার বলল, এই বিশেষ চিহ্ন শুধু আজ রাতেই দেখা যাবে, তাই আমি আজ সবার মাথায় এক বিশেষ তেল লাগিয়ে দেব, যাতে চিহ্নটি স্পষ্ট হয়ে ওঠে। তবে যারা নির্দোষ তাদের চিন্তার কিছু নেই। এরপর গোপাল একটা ছোট্ট পাত্রে সরষের তেল নিয়ে সবাইকে একটু একটু করে লাগিয়ে দিলেন। সবাই শান্তভাবে বসে রইল, কিন্তু গুপ্তচর আতঙ্কিত হয়ে পড়ল। সে ভাবল তার মাথায় নিশ্চয়ই কিছু দেখা যাবে, তাই সে বারবার নিজের মাথায় হাত দিয়ে পরীক্ষা করতে লাগলো। গোপাল ঠিক এই মুহূর্তেরই অপেক্ষায় ছিলেন। তিনি তৎক্ষণাৎ বলে উঠলেন, মহারাজ, দেখুন, যিনি সত্যিই দোষী তিনি বারবার নিজের মাথায় হাত দিচ্ছেন। রাজা সঙ্গে সঙ্গে সেই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করার আদেশ দিলেন। পরবর্তীতে জেরার পর সত্যিই জানা গেল যে সে শত্রুর গুপ্তচর। রাজা কৃষ্ণচন্দ্র গোপালের বিচক্ষণতায় মুগ্ধ হয়ে তাকে পুরস্কৃত করলেন। গোপাল হাসি মুখে বললেন, মহারাজ, বুদ্ধি মানুষের সবচেয়ে বড় অস্ত্র। এভাবেই গোপাল ভাঁড় তার প্রখর বুদ্ধি দিয়ে রাজ্যকে এক বড় বিপদের হাত থেকে রক্ষা করলেন।